নমস্কার, আমার নাম সুস্মিতা বিশ্বাস, ইউনিভার্সিটি রোল নাম্বার 91। বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজ বিএড বিভাগের 2023 থেকে 2025 বর্ষের চতুর্থ সেমিস্টারের ছাত্রী। Topic: Teaching with a multimedia e-content developed by the student. আজ আমি ইপিসির অন্তর্গত ই-কন্টেন্ট ভিডিওর মাধ্যমে একাদশ শ্রেণীর পাশ্চাত্য দর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয় জ্ঞানের উৎস সম্পর্কীয় মতবাদ সম্পর্কে আলোচনা করব। সো প্লিজ ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আজকের আলোচনার যে বিষয়বস্তু সেখানে ঢোকার আগে আমাদের প্রথমেই জানতে হবে যে ই কন্টেন্ট বলতে ঠিক কী বোঝায়। ই কন্টেন্ট অর্থাৎ ইলেকট্রনিক কন্টেন্ট। ইলেকট্রনিক কন্টেন্ট এমন শিক্ষণ বা তথ্যবহুল উপকরণ যা ডিজিটাল ফরম্যাটে তৈরি করা হয় ও সংরক্ষণ করা হয় সেখানে বিভিন্ন তথ্য, এবং কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট ইত্যাদি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পাঠদান বা শেখার কাজে ব্যবহৃত হয়। এবার এই পদ্ধতির মধ্যে দিয়ে কি হয় না, শিক্ষার্থীরা ভালোভাবে যে বিষয়বস্তুগুলোকে এই পদ্ধতির মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয় সেগুলিকে সহজভাবে বুঝতে পারে এবং সেগুলিকে বোঝার ক্ষেত্রে তাদের যে মনোযোগ বা আকর্ষণ সেগুলোও অতিমাত্রায় থাকে। চলো, আমি তো তোমাদের আগেই বললাম যে আজকের আমার আলোচনার যে বিষয় সেটি হলো জ্ঞানের উৎস সম্পর্কীয় মতবাদ। তো দেখো, এই আলোচনার বিষয়টা জেনেই মাথার মধ্যে একটা প্রশ্ন আসছে যে জ্ঞান কি, জ্ঞান বলতে ঠিক কি বোঝায়। তো আমি তোমাদের প্রথমেই বলবো, এই যে তোমরা দেখতে পাচ্ছ আজকে যে ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের বিভিন্ন বিষয়বস্তু বোঝানোর চেষ্টা করছি, বা ধরো যে বিষয়টা বোঝাচ্ছি সেই বিষয়টা তো আমাকে আগে পড়তে হয়েছে, না পড়লে আমি তোমাদের বোঝাবো কী করে। বা ধরো ভিডিওটি যেটা বানিয়েছি সেটা যদি আমি না শিখিনি যে কিভাবে বানাতে হয়, তাহলে আমি সেই ভিডিওটা বানিয়ে তোমাদের বিষয়বস্তুগুলো বোঝাবো কী করে, তাই না? তাই আমাকে আগে জিনিসগুলো শিখতে হয়েছে বা জিনিসগুলো জানতে হয়েছে, পড়তে হয়েছে, বিষয়গুলোর সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়েছে। এই যে জানা, এই জানাটাই হলো জ্ঞান। দেখো পরের স্লাইডে আমি বেশ কিছু এক্সাম্পল তুলে ধরেছি। তো ফার্স্টেই দেখো রয়েছে যে রাহুল সাঁতার কাটতে জানে, রহিম ছবি আঁকতে জানে, আকাশ সাইকেল চালাতে জানে, জয় কম্পিউটার চালাতে জানে। এই যে জানা, এই জানাটাই হচ্ছে জ্ঞান। তাহলে দেখো, এবার আমাদের মাথায় প্রশ্ন আসছে যে এই যে জ্ঞান, এই জ্ঞান আমরা যে লাভ করছি সেটা কিভাবে লাভ করছি, কিভাবে বা বুঝতে পারি যে আমাদের কোনো বিষয় সম্পর্কে জ্ঞান হয়েছে, বা জ্ঞান মানুষের কাছে কীরকমভাবেই বা আসে। এই যে এই সকল প্রশ্নগুলোকে কেন্দ্র করে না প্রথমে দুটো মতবাদের উৎপত্তি ঘটে। সেগুলো কি না, অভিজ্ঞতাবাদ আর বুদ্ধিবাদ। কিন্তু পরবর্তীকালে বেশ কিছু সমালোচনাগত দিক উঠে আসে বা দার্শনিকদের মধ্যে বেশ কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়। তারপর আবার নতুন করে আরও দুটো মতবাদের উৎপত্তি ঘটে। সেগুলো কি না, বিচারবাদ আর স্বজ্ঞাবাদ। তবে আমি তোমাদের প্রথমেই বলে রাখি, আজকে আমার আলোচনার বিষয় হলো এখানে অভিজ্ঞতাবাদ, বুদ্ধিবাদ আর বিচারবাদ নিয়ে, যার মধ্যে তোমার প্রথমেই বলে রাখি যে অভিজ্ঞতাবাদ আর বুদ্ধিবাদ হচ্ছে পরস্পর বিরোধী মতবাদ, আর বিচারবাদ হচ্ছে এই দুটো মতবাদের মধ্যে সমন্বয় ঘটানোর প্রচেষ্টা।
তাহলে দেখো, প্রথমেই আমরা জানবো যে অভিজ্ঞতাবাদ বলতে কি বোঝায়। দেখো, অভিজ্ঞতাবাদ অনুসারে অভিজ্ঞতাই হচ্ছে জ্ঞান লাভের একমাত্র উৎস। অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু প্রতিনিয়ত আশেপাশে ঘটতে দেখি, সেইগুলোর সম্পর্কে আমরা কি করি না, অভিজ্ঞতা অর্জন করি। যেমন পরের স্লাইডে দেখো, বেশ কিছু অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম তোমরা পাবে, যেমন জন লক, ডেভিড হিউম, ইমানুয়েল কান্ট, জন স্টুয়ার্ট মিল, বার্কলে। এবার চলো আমরা দেখে নিই বেশ কিছু উদাহরণের মধ্যে দিয়ে বিষয়বস্তুগুলোকে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। তবে আমি প্রথমেই বলবো যে জ্ঞানের প্রধান দুটো বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো কি না, সর্বজনীনতা ও নতুনত্ব। সর্বজনীনতা মানে হলো যেটা সবার কাছে গ্রাহ্য বা সবার কাছে যে বিষয়টা এক বা যে ধারণাটা এক। আর নতুনত্ব মানে হচ্ছে নতুনত্ব বা নতুন কিছু, মানে এক একজনের কাছে এক এক রকম যেখানে ধারণাগুলো। তো চলো দেখি, এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে যে রহিম বই পড়ছে। পরেরটায় রয়েছে রতন তার বাবা মায়ের সাথে পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেছে। এই যে রহিমের বই পড়া বা রতনের যে পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাওয়া তার বাবা মায়ের সাথে, ধরো রতনের পর রহিমও কোনো দিন পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাচ্ছে, তো সেখানে তার যে অভিজ্ঞতা, রহিমের যে অভিজ্ঞতা হবে আর রতনের যে অভিজ্ঞতা হয়েছে, তো এই অভিজ্ঞতার মধ্যে না নতুনত্ব রয়েছে। বা রহিম যে বইটি পড়ছে, বইটি পড়ে যে আনন্দ লাভ করেছে, পরে রতন হয়তো সেই বইটি পড়ে যে আনন্দ লাভ করবে বা যে অভিজ্ঞতা অর্জন করবে, সেইগুলো কিন্তু পরস্পর কিন্তু আলাদা। মানে প্রত্যেকজনার অভিজ্ঞতার মধ্যেই কিছু না কিছু নতুনত্ব রয়েছে। তাই বলাই যায় যে ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে যে জ্ঞান লাভ করা হয় তাকেই বলা হয় অভিজ্ঞতাবাদ বা এম্পিরিসিজম। দেখো, এই প্রসঙ্গে জন লকের একটি বিখ্যাত উক্তি তোমরা দেখতেই পাচ্ছ। নেক্সট স্লাইডে চলে যাব। এবার চলো আমরা দেখে নিই যে বুদ্ধিবাদ বলতে ঠিক কী বোঝায়। দেখো, বুদ্ধিবাদী দার্শনিকদের মতে বুদ্ধি হলো যথার্থ জ্ঞান লাভের একমাত্র উৎস। অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনে বুদ্ধির মাধ্যমে যে জ্ঞান লাভ করি তাই হলো বুদ্ধিবাদ। এবার পরের স্লাইডে দেখো, বুদ্ধিবাদী বেশ কিছু দার্শনিকের নাম রয়েছে, যেমন রেনে ডেকার্টস, স্পিনোজা, প্লেটো, ওয়াল্ট, কান্ট। এবার আমরা দেখে নেব বেশ কিছু উদাহরণের মধ্যে দিয়ে বিষয়বস্তুগুলোকে সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। দেখো, প্রথমেই এক্সাম্পল হিসেবে রয়েছে সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। এই ঘটনাটা কিন্তু আমরা চোখে দেখতে পাই না, আবার অভিজ্ঞতার মাধ্যমেও এই জ্ঞান লাভ করা কখনোই সম্ভব নয়। আর তখনই আমাদের কি দরকার না, দরকার বুদ্ধির। একমাত্র বুদ্ধি দিয়েই নানা রকম হিসেব নিকেশ করে তবেই জানা সম্ভব যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তবে এছাড়াও পরের যে উদাহরণটিতে বলা হয়েছে 2+2=4, এই ক্ষেত্রেও কিন্তু বুদ্ধির প্রয়োজন। বা যখন আমরা কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নিই, সেটাও কিন্তু আমরা বুদ্ধির দ্বারাই নিয়ে থাকি, অভিজ্ঞতার দ্বারা কখনোই সেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। বা যে সকল গাণিতিক জ্ঞানগুলো রয়েছে, যেমন 2+2=4 আগেই বললাম, এছাড়াও 3+3=6, এগুলোও কিন্তু বুদ্ধির দ্বারাই পেয়ে থাকি। তাই বলেই রাখি যে বুদ্ধিবাদীদের মতে আমরা বুদ্ধির দ্বারা যে সকল বিষয়বস্তুর জ্ঞান লাভ করি তার মধ্যে কিন্তু নতুনত্ব থাকে, বলে তার মধ্যে নতুনত্ব কোনো কিছুই থাকে না, তার মধ্যে থাকে সর্বজন গ্রাহ্যতা। এই যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, তোমাদেরকে প্রথমেই বললাম এটা কিন্তু সবার কাছে, এই যে প্রথমেই আমি বললাম সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটা কিন্তু সবার কাছে এক।
আমার কাছে একরকম, রহিমের কাছে আলাদা রকম, এটা কিন্তু কখনোই হবে না। বা 2+2=4 বা 3+3=6, এটা কিন্তু সবার কাছেই উত্তরটা এক হবে। এছাড়াও বুদ্ধিবাদীদের মতে মানুষের মন সক্রিয় এবং সৃষ্টিশীল। বুদ্ধিবাদীরা সহজাত ধারণায় বিশ্বাসী। জন্মের সময় থেকেই মানুষ যে সমস্ত ধারণা নিয়ে জন্মায় তাই হলো সহজাত। যেমন ধরো আমি তোমাদের বলি যে এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ একজন শিশু তার মায়ের দুধ পান করছে, বা একটা শিশু কাঁদছে। জন্মের সময় শিশুর কান্না বা শিশুর দুধ পান করা এগুলো কিন্তু শিশুদের শেখাতে হয় না, কারণ এইগুলো সহজাত ধারণা। এগুলো জন্ম থেকেই, মানে জন্মের পরপরই তারা লাভ করে থাকে। এরপর আমরা জানব বিচারবাদ বলতে কি বোঝায়। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট হলেন বিচারবাদের সমর্থক। কান্টের মতে বিচারবাদ হলো অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের সমন্বয়। কান্টের মতে আমাদের সমস্ত জ্ঞান শুরু হয় অভিজ্ঞতা দিয়ে ও সম্পূর্ণতা লাভ করে বুদ্ধির মাধ্যমে। যেমন আমি তোমাদের এই স্লাইডে ইমানুয়েল কান্টের ছবি এখানে দেখিয়েছি, এবং পরের স্লাইডে দেখো একটা এক্সাম্পলের দ্বারা আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করি। এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে 7+5=12। এখানে দেখো 12-র মধ্যে কিন্তু 7 বা 5-এর ধারণা নিহিত নেই, তাই এখানে 7-এর যে ধারণা বা 5-এর যে ধারণা তার মধ্যে নতুনত্ব আছে। এমনকি 7+5=12 এই উত্তরটা কিন্তু সবার ক্ষেত্রেই এক। আমার কাছে 12, অন্যজনের কাছে 15 হবে এরকম নয়, তাই এখানে 12 এই উত্তরটি সর্বজন গ্রাহ্য। তাই দেখা যাচ্ছে বিচারবাদে যেমন অভিজ্ঞতাবাদও ঢুকে রয়েছে, তেমন বুদ্ধিবাদও ঢুকে রয়েছে। নিচের যে ছবিটি রয়েছে সেখানে দেখো বিষয়বস্তুটাকে আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। নিচের প্রথম ছবিটিতে দেখা যাচ্ছে বেশ কিছু পিঁপড়ে, সে কি করছে না খাবার সংগ্রহ করছে। পিঁপড়েগুলো বিভিন্ন উপাদান সংগ্রহ করে, কিন্তু তার কোনো আকার তারা দিতে পারে না, তার জন্যই এই ছবিটির সাথে অভিজ্ঞতাবাদের তুলনা করা হয়েছে। পরের ছবিটিতে দেখতে পাচ্ছ মাকড়সা জাল তৈরি করছে। এখানে দেখা যাচ্ছে যে মাকড়সাটি জাল তৈরি করে জালের মধ্যেখানেই সে নিজেকে কি করেছে, আবদ্ধ রেখেছে। ঠিক তেমনই বুদ্ধিবাদীরা কি করে না, সত্য থেকে নিশ্চিত একটা কিছু পেয়ে নিজেদেরকে তার মধ্যেই আবদ্ধ রাখে। পরের যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু মৌমাছি এবং মধুর ছবি দেখা যাচ্ছে। তো মৌমাছি মধু সংগ্রহ করে ফুলের থেকে, সেই মধুটাকে সে সংরক্ষণও করে রাখে, আবার মধু সংরক্ষণ করার পর আবার ওখান থেকে মধুও পাওয়া যায় অনেকটা পরিমাণে। তাই সম্পূর্ণ কাজটা মৌমাছি করে থাকে, যার কারণে এই ছবিটির সাথে বিচারবাদের তুলনা করা হয়েছে। তো আজকে আমার আলোচনার বিষয় এতটাই। আশা করছি আমি তোমাদের যতটা পেরেছি বিভিন্ন উদাহরণের মধ্যে দিয়ে বিষয়বস্তুটাকে বোঝানোর চেষ্টা করেছি। তো থ্যাঙ্কস টু অল।